ইরান যুদ্ধের মধ্যেই দক্ষিণ এশিয়ায় উত্তেজনা ছড়াচ্ছে পাকিস্তান আফগানিস্তান সংঘাত। প্রাণ হারিয়েছে শত শত সাধারণ মানুষ। দুই মুসলিম দেশের রক্তক্ষয়ী এই সংঘাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুই পক্ষকেই দিয়েছেন বিশেষ এক বার্তা। বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। পাকিস্তান এবং আফগানিস্তানের সংঘাতে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। সম্প্রতি আফগানিস্তানের একটি হাসপাতালে হামলার ঘটনায় তালেবান সরকার সরাসরি পাকিস্তানকে দায়ী করে, যদিও এই হামলার দায় পাকিস্তান সরকার নাকচ করে দিয়েছে। তবে দুই দেশের সীমান্তে চলতে থাকে পাল্টাপাল্টি হামলা। এই সংকটময় মুহূর্তে বাংলাদেশের বিরোধী দলীয় নেতা জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তার বিশেষ বার্তায় দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পাকিস্তান ও আফগানিস্তান কেবল প্রতিবেশী নয়, বরং তারা অভিন্ন বিশ্বাস ও ঐতিহ্যের সুতোয় গাঁথা দুই ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র। এই পবিত্র রমজান মাসে তিনি উভয় পক্ষের প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, দুই দেশকে উচিত অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করা। এছাড়া তিনি মুসলিম উম্মাদেরকে নিজেদের বিরুদ্ধে লড়াই করা থেকে বিরত থাকার বার্তা দেন। তিনি বলেন, মুসলিম উম্মা ভাইয়ের বিরুদ্ধে ভাইকে দেখতে চাই না। স্থায়ী শান্তি সংঘাতে নয়, বরং আলোচনার টেবিলেই প্রতিষ্ঠিত হয়। এছাড়াও তিনি মুসলিম উম্মার বৃহত্তর স্বার্থে সকল পক্ষকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বেশ কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে চলা এই ভয়াবহ লড়াই তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এর মধ্যেই খবর আসে, সীমান্তে দুই প্রতিবেশীর সংঘর্ষে আফগানিস্তানের 4 জন নিহত হয়েছে। ঠিক তার পরপরই তালেবান দাবি করে পাকিস্তানের সামরিক বাহিনী কাবুলে একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে। তবে ইসলামাবাদ এই দাবি প্রত্যাখ্যান করে। উল্টো পাকিস্তান এই দাবি প্রত্যাখ্যান করে বলে যে কাবুল সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে যারা পাকিস্তানে হামলা চালায়। পাকিস্তান এবং আফগানিস্তানের এই সংঘাত দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আর সেই কারণেই জামাত আমিরের এই শান্তির আহ্বান আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে হয়ে উঠতে পারে তাৎপর্যপূর্ণ। রিসাম সাহাব, এটিএন নিউজ।